সন্তান হয়তো পিতার ব্যাপারে বলবে, আল্লাহ আজকে আমি জাহান্নামী হওয়ার কারণে আমার পিতা দায়ী। এইবার তারা আল্লাহ তাআলার কাছে আরেকটু তাদের ব্যাপারে বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। ও রব, যেহেতু আমাদের এই করুণ পরিণতির জন্য দায়ী তারা, সুতরাং আপনি তাদের আযাবরে দ্বিগুণ করে দেন। এই কথা কিয়ামতের দিন সন্তান তার বাবার ব্যাপারে কার কাছে বলবে? জোরে বলেন। যদি আমি আপনি সন্তানকে দ্বীনের উপরে গড়ে না তুলি, আশা করি এতটুকু কথার দ্বারা আপনারা অনুধাবন করতে পেরেছেন যে ইসলামের আলোকে সন্তান লালন পালন করা ওই পিতার জন্য, মুমিন পিতার জন্য আবশ্যকীয় এক কর্তব্য। ঠিক কিনা বলেন? এটা ফরজ করতে হবে। এখন আসেন, সন্তানের তারবিয়াত তথা এই প্রতিপালন প্রক্রিয়া শুরু হবে কোথা থেকে? এখন এই বাংলাদেশেও অনলাইনে অনেক কোর্স আছে, সেখানে প্যারেন্টিং শিক্ষা দেওয়া হয়। প্যারেন্টিং মানে এই প্রতিপালন, সন্তান লালন পালন, যে আপনার অবাধ্য সন্তানকে আপনি কিভাবে কথা শোনাবেন, আপনার সন্তান মাদকাসক্ত, একে আপনি কিভাবে পথে আনবেন, এরকম কোর্স আছে। অনলাইন অফলাইনে কোর্স আছে এবং এই কোর্সগুলো হাই ডিমান্ডের কোর্স। এক একটা কোর্স 30, 40, 50 হাজার টাকা খরচ করে কোর্স করা লাগে, সন্তান লালন পালন শেখা লাগে। অথচ ইসলাম সন্তান লালন পালন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে শিক্ষা দিয়েছে। জাগতিক থিঙ্ক হলো, জাগতিক চিন্তা হলো সন্তান দুনিয়ায় আসার পরে সন্তানের তারবিয়াত শুরু হবে, এটা হলো জাগতিক চিন্তা। কিন্তু ইসলাম সন্তান তারবিয়াত শুরু করার নির্দেশনা দিয়েছে সন্তান দুনিয়ায় আসার আগে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের আলোকে সন্তান প্রতিপালন শুরু হয় সন্তান দুনিয়ায় আসার পর না আগে? জোরে বলেন। এখন এই তারবিয়াত শুরু হয় কোথা থেকে? সন্তানের তারবিয়াত সন্তান জন্মের বহু আগে থেকে। একটা লোক বিবাহ করার আগে থেকে সন্তানের তারবিয়াত শুরু হয়। কেন? কারণ স্বাভাবিক থিঙ্ক হলো এইটা, প্রত্যেকটা সন্তানের উপরে তার মায়ের একটা প্রভাব থাকে, এটাই বাস্তব। কারণ প্রত্যেকটা সন্তানের প্রথম শিক্ষার জায়গা হলো তার মা। এই যে আমরা বাংলায় কথা বলি, বলেন তো এটা আমাদের কি ভাষা? জোরে বলেন, কি ভাষা? এখন বাচ্চারে কি শুধু তার মা কথা শিখাইছে নাকি? আমরাও তো শিখাইছি, ঠিক কিনা? পিতৃভাষা কেন বলে না? বলে সন্তান মূলত কথাগুলো শিখে তার মায়ের জবান থেকে, তার মার থেকে শুনে শুনে কথা শিখে। এই জন্য যেই ভাষায় কথা বলে মায়ের থেকে শিখে, ওটাকে পিতৃভাষা বলা হয় না, ওটাকে মাতৃভাষা বলা হয়। মায়ের থেকে কথা শিখে, আচার আচরণ আখলাক সবকিছু তার মায়ের থেকে সন্তানের মধ্যে আসে, এটা স্বাভাবিক এক প্রক্রিয়া। এজন্য ইসলাম বিবাহ থেকে সন্তান তারবিয়াতের প্রস্তুতি নিতে বলেছে। কারণ সন্তান মায়ের গর্ভে অবস্থান করবে, মার থেকে তার মূল তারবিয়াত শুরু হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে, 4টি গুণের কারণে বিবাহ করা হয়। নারীদেরকে মানুষ 4টি গুণ দেখে বিবাহ করে। 1 নাম্বার লিমালিহা, দেখে যে ওই মহিলার বা ওই মেয়ের মাল কত আছে, টাকা পয়সা কত আছে, সে ধনী কিনা এটা দেখে। এরপরে দেখে ওয়ালি হাসাবিহা, দেখা হয় যে তার বংশ কেমন, নসল কেমন, উচ্চ বংশীয় কিনা। এরপরে দেখা হয় তার সৌন্দর্য, জামালিহা, তার সৌন্দর্য কেমন। এরপরে 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালিদীনিহা, তবে দ্বীনের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। কারণ বাকি 3টা যদি কোনো নারীর মধ্যে থাকে, তার মধ্যে যদি দ্বীন না থাকে, তাহলে প্রকৃতপক্ষে উত্তম চরিত্রবান মহিলা সে হতে পারে না। এখন এর বিপরীত, এখন কেউ মাল দেখে, কেউ সৌন্দর্য দেখে, দ্বীনকে বানিয়ে ফেলছে অপশনাল, 4 সাবজেক্ট। ওইটা থাক আর না থাক, চেহারা, টাকা আর বংশ ঠিক থাকলে বাকিটা ঠিক হয়ে যাবে, এরকম বলে না অনেকে। আরে মেয়ে সুন্দর আছে, নামাজ কালাম পারে না, তাতে কি?
শিখায় লইস, বলে না এরকম? বলে, কিন্তু দেখা যায় শিখাইতে গিয়া উল্টা তার অবস্থা খারাপ হয়ে যায়। এজন্য এই 4 গুণ যদি একজনের মধ্যে থাকে সেটা তো ভালোর উপরে ভালো, কিন্তু বাকি 3টা আছে, দিন নাই, সব জায়গায় গণতন্ত্রের স্লোগান চলে না। যদি এই চিন্তা করি যে 4 ভাগের 3 ভাগ তো তার মধ্যে পাওয়া গেছে, দিন নাই, তাতে কি? বেশিরভাগ গুণ তো আছে, কিন্তু দিন হলো এমন এক গুণ, বাকি 3টা যদি নাও থাকে, ওই মেয়ে যদি দিনদার হয় তাহলে আশা করা যায় তার সন্তান একজন দিনদার সন্তান হবে, ঠিক কিনা বলেন? এজন্য সন্তান তারবিয়াতের প্রথম ধাপ হলো বিবাহের মাধ্যমে শুরু হয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন। এরপরে বিবাহ সম্পাদন হয়ে গেল, এরপর আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করা। সন্তান মাতৃগর্ভে আসার আগেই সন্তানের জন্য, নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা পয়গম্বরদের সুন্নাত, পয়গম্বরদের আমল। নেক সন্তানের জন্য দোয়া করা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দোয়া শিখায়া দিয়েছেন। আল্লাহ তাআলা শিখায়া দেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলার কাছে এমন সন্তান স্ত্রী কামনা করা যা আমাদের চক্ষু শীতলকরণের কারণ হবে। এই দোয়া সন্তান দুনিয়ায় আসার আগেও করতে হবে, পরেও করতে হবে। আবার অনেক সময় বিবাহ হইছে, সন্তান হয় না। মূলত বলেন তো, সন্তান দেওয়া না দেওয়ার একমাত্র ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা। আল্লাহ যদি চান বুড়াকালেও সন্তান দিতে পারেন, আর আল্লাহ যদি না চান সুস্থ সবল ব্যক্তিকেও সন্তান বঞ্চিত করেন। অনেক সময় অনেকে আবার অতি আবেগে আপ্লুত হয়ে দেখা যায় যে সন্তানের আশায় এমন কিছু কাজ করে বসে যার দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। করে কি করে না? ওই মাজারে গিয়ে, ওই জায়গায় গিয়ে মানত করবে, বাবার কাছে চাইবে, কিন্তু সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা উভয়টাই দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। ডাক্তার কোনো রোগ ধরতে পারে না, বলে আপনারা তো সুস্থ, আমি কি করব, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ চায় না, এই জন্য সন্তান হয় না। আছে না নাই? এজন্য সন্তান যদি না হয় চাইবো কার কাছে? জোরে বলেন। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া অব্যাহত রাখতে হবে। পয়গম্বর আলাইহিস সালাম নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছে, স্ত্রীও বুড়া হয়ে গেছে, সন্তান হয় না। ওনার কাছে যে মারিয়াম আলাইহিস সালামকে রেখে আসা হয়েছিল, ওনার জন্য বাইতুল মুকাদ্দাসে আলাদা কামরা। আল্লাহ তাআলা এক নিদর্শন মারিয়াম আলাইহিস সালামের জন্য বিশ্ববাসীর কাছে প্রেরণ করবেন, এটা আল্লাহর ইচ্ছা ছিল। পিতাবিহীন গর্ভে সন্তান, গর্ভে যখন সন্তান আছে, স্বাভাবিক ডাক্তার কি বলে? ভালো কিছু ভালো ভালো খাওয়াইবেন, বলে না এরকম? যে মা যখন খাবে এর থেকে গর্ভের বাচ্চা পুষ্টি লাভ করবে। এখন তো খাবার ভালো দরকার। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ঘরে যায়। যখনই যায় তখনই গিয়া দেখে হরেক রকমের ফলমূল, যেটা যেই সিজনে পাওয়া যায় না ওই সিজনে সেই ফল। শীতের ফল গরমে, গরমের ফল শীতে। এই দৃশ্য দেখার পর জাকারিয়া আলাইহিস সালামের অন্তরের মধ্যে একটা কথা আসলো, আহারে, যেই আল্লাহ গরমের ফল শীতের সময় খাওয়াইতে পারে, শীতের ফল গরমে খাওয়াতে পারে, সেই আল্লাহ আমাকেও বুড়া কালে সন্তান দিতে পারে।
এখন ওনার মনের মধ্যেই চিন্তা আসছে, ওই রুমের মধ্যে যাইয়া এই চিন্তা আসছে, ওই জায়গায় দোয়া করা শুরু করছে। আল্লাহ তাআলা সেই দোয়ার খবরও জানায় দেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। ওই জায়গায় যাকারিয়া আলাইহিস সালাম রবের নিকটে দোয়া করে বলে, হে আমার রব, আমাকে আপনার নিকট হতে পবিত্র বংশধর দান করেন। তাহলে পবিত্র সন্তান, নেক সন্তান যাকারিয়া আলাইহিস সালাম যার কাছে চেয়েছেন তিনি কে? মানে উনি তো বুড়া, চিন্তা করছে সন্তান হবে না, কিন্তু যখন দেখছে গরমের ফল শীতে, শীতের ফল গরমে, তাহলে এই আল্লাহ যৌবনকাল লাগবে না, বুড়াকালেও সন্তান দিতে পারে, এই আশায় দোয়া করছে। আল্লাহ তাআলা ওনারে একটা নেক সন্তান দান করেছে, ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, বুড়াকাল 90 এর কোটায় বয়স, কোন কোন তাফসিরে আসছে 86 বছর বয়সে আল্লাহ ওনারে সন্তান দিছে। কি দোয়া করছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দান করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান কামনা করা এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এখন আপনি চাইছেন ছেলে, আল্লাহ দিছে মেয়ে, মুখটারে পেশার মতো বানানো যাবে নাকি? জোরে বলেন যাবে? কারণ আগেই বলছি, ছেলে হোক মেয়ে হোক, যিনি দেন তিনি কে? তার মানে আল্লাহর ফয়সালার ব্যাপারে আমি আপনি অসন্তুষ্ট। চাইছি ছেলে, দিছে মেয়ে, কারণ চাইছি কার কাছে? জোরে বলেন না, কার কাছে? এই আল্লাহর নাম নিতে কষ্ট হইতেছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর, বলো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহর কাছেই তো ছেলে চাইছি, যে আল্লাহর কাছে ছেলে চাইছি সে আল্লাহই মেয়ে দিছে, তাহলে রাগ হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা জবাব দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলেন। বয়স কত তখন? 86। আল্লাহ সন্তান দিছে একটা, এই সন্তানকে আল্লাহ বলছেন হালিম, আমি তাকে সহনশীল একটি সন্তান দান করলাম। এই সহনশীলতা এই সন্তানের মধ্যে ক্ষুদ্র বয়সে কতটুকু ছিল সেটাও আল্লাহ জানায় দেন। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন পিতার সাথে চলার মতো বয়স হয়েছে, বিভিন্ন কাজে বাবারে সহযোগিতা করতে পারে। একটা বাচ্চা যখন একেবারে সদ্য ভূমিষ্ঠ দুধের শিশু হয়, দুধের শিশু বলে, এর প্রতি যতটুকু মায়া, বাচ্চাটার যখন 2-3 বছর বয়স হয়ে যায়, সাথে সাথে চলে, ঘাড়ের উপরে চলে, কোলে নিয়ে চলা যায়, একটু পর পর খালি আব্বু আব্বু করে বলে। ওই দুগ্ধপোষ্য শিশুর চাইতে হাত ধরে চলে, আব্বু আব্বু ডাকে। এই ধরনের সন্তানদের প্রতি মায়া মোহাব্বত বেশি হয় না কম হয়? সন্তান যখন চলতে পারে সাথে, এইরকম এক বয়স আল্লাহ তাআলা ওই যে বলছে আপনারে তো হালিম এক সন্তান দিছি, এটা কেমন হালিম এবার এটার পরীক্ষা দেখেন, আপনারে সহ পরীক্ষা নিতেছে। এইবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন। স্বপ্নে দেখছে যে তিনি তার সন্তানকে জবাই করতেছে। সন্তানের কাছে আইসা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার বৎস, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আন্নী আযবাহুকা, যে আমি তোমারে জবাই করতেছি।
তার মানে তোমারে আমি জবাই করতেছি। স্বপ্নে দেখলাম ইসমাইল আলাইহিস সালাম পয়গম্বরের সন্তান। স্বপ্ন আমরা দেখতেই পারি, কিন্তু ওই সাথে চলা বালক এখনই বুঝতে পারছে যে আমার বাপ যে স্বপ্ন দেখছে এটা সাধারণ স্বপ্ন না। কারণ নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদেশ। ছেলেও বুঝতে পারছে এটা নিছক কোনো স্বপ্ন নয়, বরং আমাকে জবাই করার আদেশ যিনি দিয়েছেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমি তো স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি। ফানদুর মাযা তারা, এখন তুমি এই ব্যাপারে কি বলো, তোমার মতটা কি, তোমার সিদ্ধান্তটা কি? যদি বলতো যে আব্বা এই কাম কি কোনো বাপ ছেলের সাথে করে, এটা কি কোনো কাজ হইল? যদি বলতো, বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম তাইলে বলতো নাকি যে তাইলে থাক জবাই টবাই করার দরকার নাই? করতো? ইব্রাহিম আলাইহিস সালাম তো তার সিদ্ধান্ত অটল, কিন্তু সন্তানকে জিজ্ঞাসা করে সন্তানের মনোভাবটা তিনি একটু বুঝতে চান। আল্লাহ বলছে সংবাদ দিছি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সহনশীল এক সন্তানের সুসংবাদ আমি তাকে দিলাম। কেমন সহনশীল সন্তান? সহনশীলতা হলো এমন এক গুণ, অনেকগুলো গুণের সমন্বয় একটা গুণ। সন্তানও সহনশীল, জবাব দিয়ে দিল ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন, যেই ব্যাপারে আপনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা প্রাপ্ত হয়েছেন, আপনি এটা করেন। ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটা করেন, আমারে জবাই করেন, টেনশন করেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। এই যে এমন এক সন্তান, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কিসের ফসল? জোরে কোন, জোরে জোরে, কিসের ফসল? দোয়ার ফসল। এই জায়গায় সন্তান আছে কাদের কাদের একটু হাত উঁচা করেন। যাদের যাদের সন্তান আছে, ছেলে হোক আর মেয়ে হোক, আপনার সন্তান দুনিয়ায় আসার আগে আল্লাহর কাছে এই দোয়াটা করছেন, এরকম দুই একজন আছেন? মিথ্যা কথা কইেন না। আলহামদুলিল্লাহ 2-3 জন পাইছি, নামান হাত, মাশাআল্লাহ। তাহলে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান দুনিয়ায় আসার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে কি, যে আমার একটা নেককার সন্তান দেন। সন্তান দুনিয়ায় আসে নাই, কিন্তু এই দোয়া করাটাও সন্তান তরবিয়তের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ, যার প্রমাণ আমরা পেয়েছি পয়গম্বর আলাইহিস সালামের থেকে, জাকারিয়া আলাইহিস সালাম থেকে, আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এজন্য সন্তানদের জন্য আমরা দোয়া করব। যাদের হয় নাই সেও দোয়া করবে, যাদের হইছে সন্তানের জন্য সেও দোয়া করবে। এই সন্তানের জন্য দোয়া করার শিক্ষা আল্লাহ দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাম আমাদেরকে সন্তানদের জন্য দোয়া করা শিখিয়েছেন। তাহলে তারবিয়াতের প্রথম অংশ কি? একজন নেককার মেয়েকে বিবাহ করা। 2 নাম্বার, সন্তান দুনিয়ায় আসে নাই, কিন্তু আগের থেকেই সন্তানের জন্য নেক দোয়া করতে থাকা, আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাওয়া। এরপরে সন্তান দুনিয়ায় আসলো, আসার পরের তারবিয়াত কি? সন্তানের হুকুক সমূহ যেগুলো আছে, হকগুলো তো আদায় করবে, সাথে সাথে আরো তার জন্য কি করণীয় আছে। এটাকে আমরা 3 ভাগে ভাগ করব। অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দিতে হবে, কারণ সবাই উপস্থিত। প্রথম বিষয়টা হলো সন্তান তরবিয়তের মৌলিক যে বিষয়টা, সেটা হলো তাওহীদ ও ঈমানের ভিত্তি সুদৃঢ় করতে হবে। আমাদের যে সন্তানেরা দুনিয়া আসছে, শিশু মননে ঈমানের বীজ, তাওহীদের বীজ বপন করে দিতে হবে। আমি আপনি যদি অপেক্ষায় থাকি যে সন্তানের বয়স তো 3 বছর 4 বছর, ওইটা তো নাবালক, আল্লাহই তো ওর কোনো পাপ লেখে না, তাইলে আমরা এত বাড়াবাড়ি করে লাভ কি? 12 বছর হোক, এরপরে নামাজ শিখাবো না, এরপরে দিন শিখাবো না। যদি এই চিন্তা যদি কেউ করে সন্তানকে রেখে দেয়, তাহলে ওই কুমারের মতো হবে। কুমার যে হলো মাটি দিয়া জিনিসপত্র বানায়, আছে আপনাদের এদিকে?
এই মাটিরে আগে নরম করে কত প্রসেসিং করার পরে একটা চাকার মধ্যে, চাকার উপরে মাটিটাকে রেখে তার হাতের নৈপুণ্যতাকে কাজে লাগিয়ে মাটি দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, ঠিক কিনা বলেন? যে এই নৈপুণ্যতার অধিকারী নয়, তাকে যদি সুন্দর মাটি দেওয়া হয়, আমারে দিয়ে যদি কয় হুজুর এক গ্লাস বানায় দেন, আমার দ্বারা সম্ভব? কেন নয়? বলে ওই কাজ করার যোগ্যতা আমার মধ্যে নাই। কুমার যদি তার হাতের নৈপুণ্যতা প্রদর্শনের মাধ্যমে মাটির সুন্দর সুন্দর তৈজসপত্র বানাতে চায়, তবে মাটিটা নরম হতে হবে। ওই কুমার যত অভিজ্ঞতা সম্পন্ন হোক না কেন, যদি কুমারের সামনে শক্ত মাটি এনে দেওয়া হয়, সে যতই চেষ্টা প্রচেষ্টা করুক না কেন, তার যতই অভিজ্ঞতা থাকুক না কেন, ওই শক্ত মাটি দিয়া একটা গ্লাসও সে বানাতে পারবে না। কুমার ওই সময় কেন বানাতে পারে? বলে ওই সময় মাটিটা নরম থাকে। এই জন্য শিশুদের মনের অবস্থা ওই রকম, কাদার মতো। ছোটবেলায় যেই ছাসে তারে গড়বেন, বড় হওয়ার পরে ওটাই হবে। শিশুদের মন হলো পাথরের মতো, লেখার ক্ষেত্রে শেখানোর ক্ষেত্রে পাথরের মতো। পাথরে যেমন খোদাই করলে মুছে যায় না, শিশু মরণে যদি তাওহীদ আর ঈমানের বীজ বপন করে দেওয়া যায়, ওর সামনে যত ফিতনা আসুক না কেন, ও কখনো বেঈমান হবে না, ঠিক কিনা বলে? এজন্যই তো হযরত লোকমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম নবুয়তি পাওয়ার আগের মানুষ। হযরত লোকমান তিনি নবী ছিলেন না, অথচ হযরত লোকমানের সন্তানদেরকে করা নসিহত গুলো আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয় হয়েছে, যে আল্লাহ তাআলা হযরত লোকমানের সন্তানদেরকে করা নসিহত গুলো উম্মতে মুহাম্মাদির জন্য ওহী কইরা নাজিল করেছেন। শুধু তাই না, হযরত লোকমানের নামে একটা সূরা আছে, ওই সূরার মধ্যে হযরত লোকমানের সন্তানদেরকে করা নসিহত গুলো আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছে। কেন করছে এটা? কারণ হযরত লোকমান তার সন্তানদের যেই তরবিয়ত দিয়েছে, এই তরবিয়তের প্রথমটাই তাওহীদ আর ঈমানের তরবিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, আল্লাহ তাআলা বলেন তার সন্তানরে, হযরত লোকমান তার নিজ সন্তানরে ওয়াজ করতেছে, وَهُوَ يَعِظُهُ, সন্তানরে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। এই যে তাওহীদের শিক্ষা, আল্লাহর একত্ববাদের শিক্ষা, তরবিয়ত সন্তানকে দিচ্ছে হযরত লোকমান। কেন শিরিক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো মহাজুলুম, মহা অন্যায়। আল্লাহ তাআলার সাথে শিরিক করা এটা শুধু জুলুম না মহা জুলুম? জোরে বলেন, কি জুলুম? মহা জুলুম, আল্লাহর সাথে শিরিক করা। যেহেতু কথার প্রসঙ্গে আসলো তাই একটু বলি, যে একটা হলো জুলুম আর একটা হলো মহা জুলুম। মানুষের উপরে যে অন্যায় করে এটা সাধারণ জুলুম। শক্তিশালী দুর্বলের উপরে যেই জুলুম করে এটা সাধারণ জুলুম। তার মানে সবল কর্তৃক দুর্বলের যেই অধিকার নষ্ট করা এটা হলো শুধু জুলুম। আর মহা জুলুম হলো দুর্বল কর্তৃক সবলের হক নষ্ট করা। মনে করেন কেউ যদি আমারে আপনারে আইসা এখন বলে যে হুজুর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে, কি হয়েছে? এখন সে বলতেছে ওই যে ফায়ার সার্ভিসের সামনে একটা হাতি ছাগল রে পাড়া দিয়ে মেরে ফেলছে। বলেন তো এটা কি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা হইলো নাকি? এটা তো স্বাভাবিক বিষয়, ঠিক কিনা? ছাগল যদি হাতির পাততলে পড়ে ওটা তো বালু ভর্তা হয়ে যায়। কিন্তু কেউ যদি আইসা বলে হুজুর ঘটনাটা একটা ব্যতিক্রম, কি হয়েছে? ছাগলে লাথি মাইরা হাতিরে মেরে ফেলছে। ঘটনাটা ঘটছে কি? লাথি মারছে ছাগল, তাহলে মইরা গেছে হাতি। তাইলে এটা হলো মহা আশ্চর্য এক ঘটনা। হাতি যদি ছাগলকে মারে এটা স্বাভাবিক ঘটনা,
সবল যখন দুর্বলের হক নষ্ট করে বলে এটা স্বাভাবিক জুলুম, এটা হয়। কিন্তু দুর্বল যখন সবলের হক নষ্ট করে তখন এটা মহা জুলুম হয়। আল্লাহ হলেন মহা সবল, মহা পরাক্রমশালী, ওর সাথে আমাদের দুর্বলতা কম্পেয়ার করারও কোনো সুযোগ নেই। অথচ আমরা এত ক্ষুদ্র নগণ্য হয়ে শিরিক করার মাধ্যমে জুলুম করি কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর হক নষ্ট করি আর কি। কারণ হকের কথাও আল্লাহর হকের কথাও কোরআন হাদিসে আসছে। আল্লাহর হক হলো ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হলো তারই ইবাদত করা, তার সাথে শিরিক না করা। এই জন্য কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলার সাথে শিরিক করে, বলেন তো সে শুধু অন্যায় করে নাকি মহা অন্যায় করে? সন্তানকে এই যে তাওহীদ ঈমানের একত্ববাদের শিক্ষা দিতে হবে, যে আমার সন্তান আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ এক, আল্লাহ একক, তার সমকক্ষ গোটা সৃষ্টি জগতে কেউ নাই। সন্তানকে শেখাবেন। এখন কথা হইলো একেবারে 3 বছরের বাচ্চারে কিভাবে শেখাবো? বাচ্চা যখন একটু বড় হয় আধুনিক জামানায় তখন একটু মোবাইলের আকর্ষণ আসে, কিন্তু যখন 3-4 বছর বয়স থাকে তখন সে গল্প শুনতে চায়, ঠিক কিনা বলেন? আমরা বাচ্চাদেরকে গল্প শোনাই, কবিতা শোনাই। কি গল্প, কি কবিতা? বলে হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টা শিং, তারা হাট্টিমা টিম টিম। আচ্ছা, এই জায়গায় কি 2-1 জন আছেন নাকি এই হাট্টিমা টিম টিম গুলারে দেখছেন? আছেন? সারা দুনিয়ায় একজনকেও খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই শিশু মননে ঈমান আর তাওহীদের বীজ কোথায়? আমরা তো শিশুর হৃদয়ে মিথ্যার বীজ বপন করে দিচ্ছি। এজন্য তাদেরকে আমরা আল্লাহর সৃষ্টির গল্প শোনাবো। আল্লাহ তাআলা কেমনে এই দুনিয়া সৃষ্টি করছে, মানুষ কেমনে সৃষ্টি করছে, কি জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এই গল্পগুলোর মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় তার সামনে বারবার বারবার তুলে ধরব। কারণ আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করলে ওর জায়গায় আল্লাহর পরিচয় পাওয়া যায়। কোন ব্যক্তি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, ফিকির করে, তাহলে ওই জায়গায় সে আল্লাহর পরিচয় পেয়ে যাবে। ঘুমানোর আগে বাচ্চারা গল্প শুনতে চায়, নবীজির সিরাত থেকে গল্প শোনান, নবীজির শৈশবকালের গল্প শোনান। ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির ওই এতিম সময় যখন তার মাও নাই বাবাও নাই, ওই সময়ের গল্পগুলা বললেন। আপনার আমার কঠোর হৃদয়ে ওই কথাগুলো রেখাপাত না করতে পারে, কিন্তু ছোট্ট বাচ্চাদেরকে একটু হৃদয় দিয়ে বলেন, দেখবেন ওর চোখের কোণায় রহমতের নবীর মায়ায় পানি ছলছল করতেছে, ঠিক কিনা বলেন? এই যে সিরাতের গল্পগুলা তারে শোনায় গম পাড়ান, নবীর সাথে পরিচয় করায় দেন, আল্লাহর সাথে পরিচয় করায় দেন। তারপরে শেখান যে কোনো কিছু আল্লাহর কাছে চাইতে হয়, কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে। তুমি যদি ভবিষ্যতে কোনো কিছু করতে চাও, বলা তো যায় না কি বিপদ আছে, তুমি এই জন্য ইনশাআল্লাহ বলবা। এখন তুমি কালকে স্কুলে যাবা, কেউ যদি জিজ্ঞাসা করে তুমি বলবা ইনশাআল্লাহ যাব। এই যে আল্লাহর সাথে তার পরিচয় ঘটায় দেওয়া হচ্ছে, শিশু মননে আল্লাহর নাম, আল্লাহর পরিচয়ের বীজ যখন বপন করে দেওয়া হচ্ছে, আশা করা যায় ঈমানের গাছ রোপণ হবে, তো আজ অথবা কাল ওই গাছ ফল দিবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এজন্য ছোটবেলা থেকেই সন্তান তরবিয়তের অন্যতম অংশ আমরা বানাবো যে তার ঈমান আর তাওহীদকে সুদৃঢ় করব তার হৃদয়ের মধ্যে। এরপরে সাথে সাথে নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের মেহনত করতে হবে। আপনি আমি কোনো শিশুকে আঘাত করে পিটিয়ে শাস্তি দিয়ে কোনো কিছু শেখাতে পারবো না। বলে শিশুদের ক্যারেক্টারটা এক ধরনের বানরের মতো। উপমা দেওয়া ঠিক হইল না, তবে একটা গল্প বলবো এই জন্য বললাম। বানর মানুষের থেকে দেখে দেখে শিখে। এক লোক একটা গাছে দেখছে লেবু, লেবু গাছটার চারদিকে পানি, মধ্যে লেবু গাছ, লাঠি দিয়াও লেবু পড়া সম্ভব না, গাছের মধ্যে বানর ভরা, গিয়াও লেবু পড়া সম্ভব নয়। এক বুদ্ধিমান লোক করছে লেবু পাড়া লাগবে না, ওরে দিয়া পাড়াবো। কেমনে? এইবার হাতে ঢিল ছিল, সে বানরের দিকে নিক্ষেপ করছে। বানর চিন্তা করছে এটা তো ফজিলতের কাজ, কি করা যায়, আমার কাছে তো ঢিল মিল নাই, লেবু ছিঁড়া ওর দিকে মারতেছে।
তাহলে দেখুন, বানর এই নিক্ষেপ করার কাজটা নিজ বুদ্ধিতে শিখে নাই, বরং সে দেখে দেখে শিখছে। এজন্য আমি আপনি সন্তানকে যেমন চাই আমাকে তেমন করতে হবে। এজন্য দেখবেন বিড়িখোর বাপের পুলা ও প্যান্ট পরা শেখার আগে বিড়ি খাওয়া শিখা যায়, আছে না নাই বলেন? আমাদের এলাকায় এক পুলা হাপুর হাটে, এখনো ভালো মতো হাঁটতে পারে না, সাইডে ওর বাবা সিগারেট খেয়ে ফালায় রাখছে। এখন পোলা দেখছে ওইটা, বাপ তো উঠে গেছে, ছোট বাচ্চা হামাগুড়ি দিয়া দিয়া ও দুইটা এরকম মারতেছে। চিন্তা করছে আব্বা এই আমল করছে, এটা তো অনেক ফজিলতের আমল, এটা বাদ দেওয়া যাবে না।